তাই আমার নিজের জায়গাটা মনে করাতে এলে তোমার আর তোমার লাজুর জায়গাটা তোমার বাড়ির সকলের সামনে দেখাতে আমার আর চুলও বাঁধবে না। যদি আমার সত্যিটা লুকিয়ে রাখা নাই যায়, যদি বেরিয়ে আসাটা ইনএভিটেবল হয়, তাহলে মনে রেখো তোমার ক্ষেত্রেও তাই হবে। তোমার লুকিয়ে রাখা গোপন কথা, তোমার লুকিয়ে রাখা সত্যি সকলের সামনে বেরিয়ে আসবে। যেভাবে তুমি আজকে আমাকে সকলের সামনে এক্সপোজ করে দিলে, সেরকমভাবে এক্স্যাক্টলি সেরকমভাবে তুমিও এক্সপোজড হয়ে যাবে। মানে আশ্রিতার প্রতি তোমার প্রেম দেখে তোমার বাড়ির লোকেরা কিভাবে রিয়াক্ট করে সেটা আমিও দেখতে চাই। যেই দেখলে লাজুর এই বাড়ি থেকে চলে যাওয়ার মতন একটা অবস্থা দাঁড়িয়েছে, তখনই তুমি আমার কথা ভুলে গেলে। তুমি সকলের সামনে আমার থেকে আঙুল দেখিয়ে দিলে। অনুভব, আমি ভেবেছিলাম যে তুমি আর যাই করো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটাই ভেবেছিলাম। আর আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত তুমি একটা গরিব অসহায় মেয়েকে বলি হতে দেবে না। ভেবেছিলাম তোমার বিবেক তোমাকে বলে দেবে তোমার কি করা উচিত, কিন্তু না, সেটা মরে গেছে। এটা সেদিনই মরে গেছিল যেদিন তুমি তোমার খামখেয়ালি পানার জন্য একটা মেয়ের সর্বনাশ করে অন্যের বরের হাত ধরে পালিয়ে গেছিলে। আজ এতদিন পরে আমি যে ওই বিবেকের অপেক্ষা করে ভুল করেছি সেটা আমি বুঝেছি। আমি শেষ মুহূর্ত অবধি বোকার মতন আমি অপেক্ষা করেছি যে সত্যিটা তুমি বলে দেবে সবাইকে, কিন্তু না, আমি ভুল ভেবেছি, একেবারে ভুল। তোমার বিবেক নেই, তোমার ন্যায়বোধ নেই, তোমার মধ্যে অপরাধ বোধ নেই, তোমার মধ্যে মনুষ্যত্ব নেই, কিচ্ছু নেই। আর এখন দেখছি লজ্জাও নেই। তাই মাঝরাত্রে এইসব কথাগুলো বলে আমাকে চার্জ করতে চলে এসেছো। তোমাকে দয়া করেছি আমি, তোমাকে আমি দয়া করে এখানে থাকতে দিয়েছি, সেটা মনে তুমি ভুলে গেছো। কিন্তু আমি তোমাকে এটা ভুলতে দেবো না মূলতা। যতবার তুমি লাজুকে অপমান করতে চাইবে, আমি তোমাকে এই বাড়িতে তোমার জায়গাটা মনে করিয়ে দেবো। প্লিজ গেট লস্ট, চলে যাও এখান থেকে। মূলত তুমি জানো তো, আমি নিজের সঙ্গে আপোষ করে তোমার সঙ্গে এখানে আছি। সেই আপোষটাকে আর ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। চলে তো আমি যাব, আমার আর কোনো এক্সপেকটেশন নেই তোমার কাছ থেকে। শুধু একটা কথা বলেছি, তোমার দয়াতে আমি এই বাড়িতে থাকতে পেরেছি, এটা ঠিকই। কিন্তু মনে করে দেখো অনুভব, তুমি আমাকে একটা শর্ত দিয়েছিলে, একদিন তোমার মনে আছে। তুমি চুপ করে থাকবে, আমার ভুলের কথা কাউকে কিচ্ছু বলবে না, যদি আমি লাজুকে ডিস্টার্ব না করি, রাইট? তুমি তোমার কথা রাখোনি অনুভব। আমিও আশা করবো তুমিও এক্সপেকটেশন রাখবে না যে আমি তোমার কথা রাখবো। লাজু এখানে যত দিন থাকবে, যত বেশি তোমার ক্লোজ হওয়ার চেষ্টা করবে, তুমি যত তরফ দেখাবে ওর প্রতি, তত আমি নরক করে দেবো লাজুর এখানে থাকাটা। আমার আর কিছু হারানোর নেই অনুভব, ওর আছে। তাই আমার নিজের জায়গাটা মনে করাতে এলে তোমার আর তোমার লাজুর জায়গাটা তোমার বাড়ির সকলের সামনে দেখাতে আমার আর চুলও বাঁধবে না। কথাটা মনে রেখো। গুড নাইট।